এবার ঈদ সফরে দেশ লুটের দৃশ্য তুলে ধরলেন ডাক্তার তাসনিম জারা। বলেন, যারা দেশকে লুট করেছে তারা মানুষের জীবনের গল্প শোনেনি। যদি তারা শুনতো তাহলে হয়তো রাতের বেলা তারা শান্তিতে ঘুমাতে পারত না। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি তুলে ধরেছেন তিনি। ডাক্তার তাসনিম জারা এবার ঈদ উদযাপন করেছেন রাজবাড়ী সদর উপজেলার ভান্ডারিয়ার নিজ শ্বশুরবাড়িতে। ঈদের পরের দিন সেখানেই ছিলেন তিনি। সেখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি 100 কিলোমিটারের বেশি পথ পাড়ি দেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ অভিজ্ঞতা বর্ণনাও দিয়েছেন তিনি। ডাক্তার তাসনিম জারা পোস্টে লেখেন, ঈদের পরদিন রাজবাড়িতে অবস্থান করার সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 100 কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছি। এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক উঠোন থেকে আরেক উঠোনে গিয়েছি। কোনো মঞ্চ ছিল না, কোনো মাইক্রোফোন ছিল না। আমরা গোল হয়ে বসেছি মানুষের ঘরের উঠোনে, কখনো খোলা আকাশের নিচে, কখনো টিনের চালার নিচে, আবার কখনো গাছতলায়। আশপাশে বাড়ির মানুষ এসে বসেছেন, বলেছেন তাদের জীবনের গল্প, ছোট ছোট সমস্যার কথা, যার সমাধান হলে জীবনটা হয়তো একটু সহজ হয়ে উঠত। ডাক্তার তাসনিম জারা লেখেন, এক বৈঠকে পারভিন আপা এমন এক গল্প বললেন যা আমি সহজে ভুলতে পারবো না। উনি গত 2 মাস আগে স্বামীকে হারিয়েছেন। গ্রাম্য সরু ভাঙা পথে গাড়ি চলাচলের উপায় নেই। তার স্বামীর মরদেহ বাড়িতে আনতে হয়েছে ভ্যানে করে। কথাগুলো বলার সময় পারভিন আপা কেঁদে ফেললেন। তার কথায় ছিল এক গভীর অসহায়ত্ব। পারভিন আপার ওই গল্পটি বারবার আমার মনে পড়ে। ঘুমোতে গেলেও তার মুখটা চোখের সামনে ভেসে ওঠে। সেই অসহায় চোখের সম্মান হারানোর যন্ত্রণা স্পষ্ট ছিল, যা বড় ক্ষতের মতো ভেতরে গেঁথে গেছে। এনসিপির এই নেতা লেখেন, আমরা দেশে দুর্নীতি নিয়ে অনেক কথা বলি দেশের হাজার কোটি টাকা লুট হয়েছে, কিন্তু সেদিন আমি নিজের চোখে দেখে এসেছি এই টাকা লুট করা হয়েছে পারভিন আপাদের মতো মানুষদের কাছ থেকে, যারা সামান্য রাস্তা বা কিছু সম্মান ছাড়া আর কিছুই চান না, অথচ সেটুকুও তারা পাননি। যারা দেশকে লুট করেছে, আমি মনে করি তারা কখনো পারভিন আপার মতো মানুষের উঠোনে বসে তাদের জীবনের গল্প শোনেনি। যদি তারা তা শুনতো তাহলে হয়তো রাতের বেলা তারা শান্তিতে ঘুমাতে পারত না।